সময় বয়ে যায় আপন গতিতে, আর তার সাথে ফিকে হয়ে আসে মানুষের স্মৃতি। দেখতে দেখতে 11টি সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ভেজা সেই রাজপথ আজও বিচারের অপেক্ষায় প্রহর গুনছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে প্রাণ হারানো এই তেজদীপ্ত তরুণের নাম আজ যেন জনমানস থেকে কমেই হারিয়ে যাচ্ছে। যে বিচার পাওয়ার কথা ছিল দ্রুততম সময়ে, সেই বিচার আজও আটকা পড়ে আছে ফাইল আর আইনি মারপ্যাচের গোলকধাঁধায়। হাদি হত্যার পর অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিয়েছিল তাদের মেয়াদেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে, কিন্তু বাস্তবতা হলো সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূস প্রশাসন। এরপরই দেশের রাজনৈতিক পটে পরিবর্তন এলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণী পার হয়ে বিএনপি যখন ক্ষমতায় এলো, তখন জনমনে নতুন আশার সঞ্চার হয়েছিল। মনে করা হয়েছিল এবার হয়তো হাদির পরিবার তাদের প্রিয়জন হারানোর বিচার পাবে, কিন্তু ক্ষমতার চেয়ার বদলালেও বিচার প্রক্রিয়ার গতি যেন সেই তিমিরেই রয়ে গেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য সেই পুরনো এবং চেনা সুরকেই মনে করিয়ে দিচ্ছে। ভাই, হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। তদন্ত চলছে, সিআইডি কাজ করছে। এই আপ্তবাক্য কি তবে অনন্তকালের প্রতীক্ষা? স্বরাষ্ট্রমন্ত্রী যখন তদন্তাধীন বিষয়ে বেশি কিছু বলবেন না বলে এড়িয়ে যাচ্ছিলেন, তখন সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন উকি দেয়, তবে কি সাগররুনি হত্যাকাণ্ডের মতো হাদির ফাইলটিও আদালতের বারান্দায় বছরের পর বছর পড়ে থাকবে? যুগের পর যুগ ধরে কি শুধু তদন্তের নামে সময়ক্ষেপণ আর হাদির পরিবারকে মিথ্যে সান্ত্বনা দিয়ে যাওয়া হবে? তবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও গুম ফেরত মানুষ। হয়তো তিনি নাও ফিরতে পারতেন, যেহেতু গুম থেকে ফিরে সংসদে আর এরপরে নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তাই নির্যাতিত নেতা হিসেবে যেন জনগণেরও এক আকাশ পরিমাণ প্রত্যাশা, সালাউদ্দিন সাহেব চাইলেই পারবেন হাদি হত্যার বিচার করতে। নবনির্বাচিত সরকার কি রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে এই বিচার দ্রুত নিশ্চিত করবে, নাকি কালক্ষেপণের এই সংস্কৃতিই হবে হাদির আত্মত্যাগের প্রাপ্তি? জনতা তাকিয়ে আছে বিচারালয়ের দিকে। উত্তর দেবে কি সময়, নাকি বিচারহীনতার এই দীর্ঘশ্বাস ভারী করবে বাংলার আকাশ? সেই প্রতীক্ষাতেই আজ থমকে আছে পুরো জাতি। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।